প্রতিদিন ভাত খেতে মাছ মাংস দিয়ে কার ভালো লাগে? তো আজকে তো আমি ভর্তা বানালাম। আর ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেলাম। তো এখানে ভর্তা বানানোর জন্য আমি সিম, ডাল, তারপর হচ্ছে বেগুন, আলু এগুলো সবকিছু সিদ্ধ করে নিয়েছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, শুকনা মরিচ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে সবগুলো ভর্তা আমি বানিয়ে নিব। তো এখানে হচ্ছে ফ্রেশ একদম ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন। ছোট্ট করে একটা কমেন্ট করবেন। তো এখানে হচ্ছে সবগুলো মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আলাদা করে নিচ্ছি একেকটা ভর্তার জন্য। এখানে ১ম এ আমি বেগুন ভর্তাটা বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি বানাবো সিম ভর্তা, ডাল ভর্তা। এটা হচ্ছে মসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সিম সিদ্ধ করে রেখেছিলাম। সবগুলো মসলা দিয়ে এক এক করে বানিয়ে নিলাম। তারপর বানিয়ে নিচ্ছি লাস্টে আমি ডিমের ভর্তা। তারপর হচ্ছে আমি এখানে টমেটো ভর্তাটাও বানিয়ে নিব। তো সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। তো সরিষার তেল দিলে ভর্তার ফ্লেভারটা আরও অন্যরকম স্বাদ লাগে, টেস্ট হয়। তো ফাইনালি আমার সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে। এখন হচ্ছে ভাত খেয়ে নেব। তো এরকম লোভনীয় ভর্তা দিয়ে কার কার ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখন হচ্ছে আমি আলু ভর্তাটা বানিয়ে তারপর হচ্ছে একটা ডিম ভেজে নিয়েছি। তো আমার সবগুলো ভর্তা কিন্তু বানানো শেষ। তো দেখেন কত সুন্দর লোভনীয় লাগছে। তো এখন হচ্ছে ডিম ভাজা ভাত দিয়ে ভাতটা পরিবেশন করে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন হচ্ছে রান্নাঘরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না। তো সেই কারণে হচ্ছে এখন রুমেতে বসে এই তো তারপর হচ্ছে সবগুলো ভর্তা দিয়ে আমি টেস্ট করছি এক এক করে। এটা হচ্ছে টমেটো ভর্তা। দেখেন ভর্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। তা আমি, আমার হাসব্যান্ড, আমার মেয়েরা অনেক খুশি হয়েছি। সবসময় তো মাছ মাংস ভালো লাগে না। তো আজকে হচ্ছে মাছ মাংস দিয়ে ভাত যে খেলাম তার চেয়ে বেশি হচ্ছে আজকে ভর্তা দিয়ে ভাত খেয়েছি। এত মজা হয়েছে ভর্তাগুলো। তো আমি আসলে পাশাপাশি মিনি কিচেনের ব্লগ করি। তো ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখো তো আমি যে চুলাটার মধ্যে রান্না করছি এটা কিন্তু একটা হাঁড়ি, বুঝতে পারছো? তোমরা কিন্তু গেস করো এটা কি, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিবে আমি এটা কিসের মধ্যে রান্না করছি। তো চুলাটা কি ফেটে যাবে নাকি আসলেই ভয় পাচ্ছি, আর ফার্স্ট টাইম এই তো রান্না করছি। আর আমাদের বাসা হচ্ছে শহরে, তো আমি কিন্তু মাটি নাই আমাদের এখানে, তো কি আর করার, মিনি ব্লগ তো আমার করতেই হবে তাই না? সেজন্য আমি কিন্তু এভাবে একটা সিস্টেম করে নিয়েছি। তোমরাও কিন্তু আমার মতো এভাবে চালাকি করতে পারো।